আচ্ছা, নাইম ভাই, জি ভাই বলেন। এই রাফি ভাইয়ের কান্ট্রি প্রবলেম হয়েছে, মানে তার দেশের মধ্যে অস্ট্রেলিয়া দেখাচ্ছে, এটার ব্যাপারে কিছু বলেন। দেশের মধ্যে অস্ট্রেলিয়া দেখাইতেছে। আচ্ছা দেখি, কারেন্ট আসছে এখন। জি রাফি ভাইয়ের টাইম কয়টা বাজে কয়টা পিসিতে? 12:57, 1 ঘন্টা ফাস্ট। তাহলে আচ্ছা, আপনার যে এখানে টাইম এখানে জোন টাইম আছে ওইটা টাইম চেক ইয়ে করেন, করছেন আপনি? পিসি আচ্ছা, টাইম জোন। হুম, একটা গেল। দ্বিতীয়ত লেখা বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করছেন, এখানে ক্লিক করেন, আগে টাইমে ক্লিক করেন। এটা এখানে হ্যাঁ, এখানে বাংলাদেশ দেন, আস্তানা ঢাকা আছে দেখেন, বাংলাদেশ, হ্যাঁ +6 হ্যাঁ, +6, এই যে ঢাকা আছে এই যে উপরে। হ্যাঁ, ওকে। তারপরে এখন রিফ্রেশ করেন, ঠিক হয়ে যাবো, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবো। আপনি কি আইপি ইউজ করেন অন্য কোনো ব্রাউজারে? না না, আইপি ইউজ করি না। হ্যাঁ, ভিপিএন ইউজ করছিলেন কখনো? ভিপিএন অথবা ভিপিএস ইউজ করেন না, তাহলে টাইম চেঞ্জ করছে কি? এটা আপনার ব্রাউজার এক্সটেনশন গুলো দেখেন ভিপিএন আছে কি। ভাইয়া এটা তো ইয়ের সাথে মানে আপনার টাইম জোনের সাথে বা ভিপিএন এর সাথে কোনো কানেক্ট থাকার কথা না। এটা হলো নাম্বারের সাথে কানেক্ট করা। আপনার ফোন নাম্বার কি দিতেন? ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা আগে চেক করুন, যদি ফোন নাম্বার ঠিক থাকে তাহলে অসুবিধা আছে, সমস্যা নেই, আপনি আরো ভালো হবে। আপনার ফোন নাম্বারটা আগে সিকিউরিটিতে যায়, ফোন নাম্বারটা দেখেন। মেসেজে কি মেসেজ আইসা আছে? নিচেরটা মার্কেট রেট করে দেন। হ্যাঁ, নিচে মাঝেরটা এটা নিচে দেখি। কোন ভেরিফাইড চাইছিল? কোন ভেরিফাইড হয় নাই? এই যে কোন ভেরিফাইড না তো? না না, ভেরিফাই করেন। এই যে এই কারণে ওই যে টাইম দেখে আপনার ইয়া নিয়ে নিছে কম্পিউটার থেকে, ঠিক আছে, কান্ট্রি নিয়ে নিছে, ভেরিফাই করেন, বাংলাদেশ হয়ে যাবে। মানে অস্ট্রেলিয়ান ভিপিএন ছিল, এই জন্য এটা নিয়ে নিচ্ছে। আর এখন ফোন নাম্বার বাংলাদেশ ভেরিফাই করলে বাংলাদেশ হয়ে যাবে, সমস্যা হবে না। ভেরিফাই করেন, ভেরিফাই নাওতে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, করতেছি। নাম্বার দিব না? হুম, আমি এসএমএস দিব। দেন। দিয়ে দিলাম। হ্যালো, দেন, সমস্যা নাই। মেসেজ আসছে না? দেখতেছি। ফোন নাম্বার কিন্তু এটা হারায়েন না, যে কোনো সময় ফাইবারে থেকে ফোন নাম্বার লাগে। হারাইব না ভাই। সমস্যা কি? এক লাল চেয়ার গেছে, আরেক লাল চেয়ার আইছে। আয়ের লাল কালার পছন্দ, সবকিছু লাল কেনে। ওই যে জুতো কিনছে কিছুদিন আগে লাল। হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। ভেরিফাই। দেন, উপরে যান, উপরে গিয়ে দেখেন কি অবস্থা।
হ্যাঁ বাংলাদেশে। এই তো ভাই বাঙালি হয়ে গেলেন এতদিনে। এখন বাংলাদেশে হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাই। ওয়েলকাম। আরে ভাই রাফি ভাই, এরকম একটা ছবি দিছেন, ছবির ভিতরে একটু ফটোশপ দিয়ে এডিট করে একটু ছবিটার একটু কি করে কি বলে ইয়া বানাবেন না, বয়স্ক বয়স্ক বানাবেন না? ক্লায়েন্ট দেখলে তো এবারে বানাবো না ভাই, অনেকে বলে ক্লাস 6 এ ভর্তি হওয়ার জন্য। ভাই ফটো লেবে গিয়া দাড়ি মুছলাকে ওই যে ফেস অ্যাপ আছে, পরে ফটো ল্যাব আছে, আর কিছু কিছু অ্যাপ আছে না যে আপনাদের এখানে তো ট্রেন্ড বেশি দেখলাম আপনার, আরে ফটো ভাই এগুলো ল্যাবের ইউজ ছবি দিয়ে ভরে ইউজ লাগছেন করি নাই পুরো। কখনো। কি কমু, সবার প্রোফাইলে দেখি একই ছবি, বেস্ট এর বলাবা না, একই ছবি সবার প্রোফাইলে, হলুদ কালার। নাইম ভাই, জি নাইম ভাই, জি ভাই। ভাইয়া বায়ার রিকোয়েস্ট যখন পাঠায় হ্যাঁ তখন সেটার রিপ্লাইয়ের জন্য আমি ভাইয়া কয়েকদিন করছি আর কি, অ্যানালাইসিস করছি, করে একটা ফরম্যাট তৈরি করছি আর কি। তো এটা যদি আপনি মানে চুজ করেন আর কি, আমি একটু শেয়ার করতে চাচ্ছি। আর যদি এটা মানে পছন্দ হয় তাহলে সবার জন্য এটা কিন্তু অনেকটা উপকার হবে, যে বায়ার রিকোয়েস্ট আসলে তাৎক্ষণিকভাবে আমি কোন বিষয়টা দিয়ে আমি রিপ্লাই দিতে পারবো তাকে। তা আমি আচ্ছা আচ্ছা, বুঝতে আমি পারছি। আমি চাচ্ছিলাম এটা শেয়ার করে আপনার হ্যাঁ কাছ হ্যাঁ, থেকে একটা নেওয়ার জন্য। অবশ্যই শেয়ার করবেন। কে যেন আমাকে বাই রিকোয়েস্টের জন্য মাত্র ফোন দিছিল, একজন নুরুজ্জামান ভাই নাকি, নাকি আসিফ ভাই, মোহাম্মদ আসিফ ভাই। আসিফ ভাই আছেন? ভাই এটা উনি মনে করছে যে কাজ হয়ে গেছে, এরকম মনে করছে, এই জন্য ফোন দিছে আর কি। আসিফ ভাই, ও আসিফ ভাই, আচ্ছা আসিফ ভাই আমাকে ফোন দিছিল যে বাই রিকোয়েস্ট আসছে। অনেক হ্যাঁ ওনার কি দেখাইছে। হয়েছিল, কি হয়েছিল দেখাইছিল? হ্যাঁ দেখাইছে, মূলত আমি উনি ভাবছে যে কাজ পাই অর্ডার পাই গেছে, এরকম মনে করছে আর কি। না না, আমাকে ফোন দিছে, তাই আমি বলতেছি বিদ্যুৎ নাই তো, আর এইভাবে আমি তো বইলা দিছি যে বাই রিকোয়েস্ট কিভাবে পাঠাইতে হয়, আপনি ক্লাসে ওনাদের কাছে শেয়ার করেন, জাহাঙ্গীর ভাই আছে, ওনারা বইলা দিবেন, ঠিক আছে? এই কারণে আমি জয়েন হইতে পারিনি, এখানে বইলা দেখছে দিছি। এই যে আচ্ছা এই রফিক ভাইয়া ছিল, আচ্ছা, দেখছে। দেখেন জুনায়েদ ভাই তাহলে শেয়ার করেন। আমি বলছিলাম যে এরকম কোনো টেমপ্লেট ইউজ করবেন না, ভালো হইব। তারপরেও যদি কিছু কিছু চেঞ্জ করে করে আপনারা দিতে পারেন তাহলে ভালো হয়, সবার জন্য দিতে পারেন। জুনায়েদ ভাই শেয়ার করতে পারেন। এটা ভাই আমি একদম নিজের থেকে আর কি করছি, গুগল থেকে সার্চ দিয়ে বিভিন্ন ভাবে আর কি। হ্যাঁ সমস্যা নাই, করেন। আমি একটু শেয়ার করতে চাচ্ছি আর কি ভাই। হ্যাঁ করেন, স্ক্রিন শেয়ার করেন, সবাই দেখাবো। ঠিক। জি নাইম ভাইয়া, হ্যাঁ হ্যাঁ এইখানে একটু দেখেন ম্যাম। Hello, my name is Junaid Hussain and I am a professional background remove expert. I have read your post and understand your requirements. I have understood your need, what you want. এরপরে ভাইয়া বায়ারের যে প্রজেক্ট বা ক্লায়েন্টের যে প্রজেক্ট দিবে ওয়ার্ক, সেই আচ্ছা ওয়ার্কের আচ্ছা, নামটা এখানে লিখবে। লেখার আপনি কি পর টিচার ছিলেন আগে, কোনো সময় টিচার ছিলেন নাকি? না তো ভাইয়া, না না, এই যে এরকম ভাবে লেখছেন মানে পুরো সূত্র দিয়া, এটা ভালো হয়েছে না, এটা ভালো হয়েছে এরকম, যাতে হ্যাঁ যাতে বাইরের কাজগুলো লিখতে পারে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, নোট। তারপর নোট আর কি, এটা ভাইয়া নোট করে রাখলাম এমনিতে, যে ফর এনি ডিজাইনের ক্ষেত্রে হ্যাঁ ওইটা ছিল মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের, আর এটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। তো তখন এটা লিখবো, আই ক্যান মেক দ্য বেস্ট ডিজাইন ফর ইউ অ্যান্ড অলসো গিভ ইউ সোর্স ফাইল অ্যান্ড আনলিমিটেড রিভিশন। হ্যাঁ তারপর সর্বশেষ, আই এম ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং অন ইউর প্রজেক্ট, সো প্লিজ ইউ ক্যান হায়ার মি অ্যান্ড আই এম শিওর আই ক্যান স্যাটিসফাই ইউ ইউ 100% আর কি। তারপর হচ্ছে বেস্ট ট্রিগার্স আমার নাম। আচ্ছা এটা ডিজাইনের ক্ষেত্রে ভাই নিচের লাইনটা, আর হ্যাঁ ওইখানে যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের প্রজেক্ট কিংবা ওয়ার্কের ওইটা ওইখানে লিখবে আর কি সে। হুম। আচ্ছা এটা আর এখন কি ভাই। এটার মধ্যে ওইখানে একটু চেঞ্জ করে দেন, মাই নেম ইজ জুনায়েদ হোসেন এন্ড আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে দেন, ঠিক আছে? এন্ড প্রফেশনাল, ব্যাকগ্রাউন্ড রিমুভ এক্সপার্ট, ঠিক আছে? তাইলে আরো ভালো হয়, মেবি আপনার প্রফেশনটা ফুল বোঝা যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ এক্সপার্ট না ব্যাকগ্রাউন্ড রিমুভাল?
কোনটা দিব? এটা কিভাবে লিখছেন দেখি? আই এম এ জুনায়েদ, মাই নেম ইজ জুনায়েদ হোসেন, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ এক্সপার্ট অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভাল এক্সপার্ট লিখলে মেবি ভালো হয়। রিমু ভালো হবে। ক্লায়েন্ট ঠিক আছে ভাই? ক্লায়েন্ট ওয়ার্ক ক্লায়েন্ট প্রজেক্ট, ঠিক আছে। জি। হুম, তারপরে এখানে ক্লায়েন্ট ওয়ার্ক বা ক্লায়েন্ট প্রজেক্ট নামে কিছু কথা হবে। আচ্ছা, হুম, লেখা দেন তার ওই যে এই ক্লায়েন্ট ওয়ার্ক বা ক্লায়েন্ট প্রজেক্ট, এখানে এই এর আগে মানে ব্রেকের ভিতরে লেখা দেন অ্যাবাউট, অ্যাবাউট লেখা দেন সাথে, অ্যাবাউট ক্লায়েন্ট ওয়ার্ক এন্ড ক্লায়েন্ট প্রজেক্ট, অথবা সাম ডিটেলস অ্যাবাউট ক্লায়েন্ট ওয়ার্ক এন্ড ক্লায়েন্ট প্রজেক্ট, এরকম কিছু লিখতে পারেন, অথবা অ্যাবাউট। অ্যাবাউটটা দিলে ভালো হবে শর্টের হ্যাঁ, দেন ভিতরে। ঠিক আছে। এই ব্যাপারে আর কি কিছু কথা বলবো, ঠিক আছে। হ্যাঁ, জি ভাই। এটার মাঝে একটা ওই যে এই ব্রেকের আগে দিয়ে একটা এন্টার প্রেস করেন এটার মাঝে, তাহলে ফরম্যাটটা সুন্দর হইব। এন্টার প্রেস করেন, হ্যাঁ, আবার নিচে এই নোটের থেকে একটা এন্টার প্রেস করেন, উপরে উপরে নোট নোট নোট। আচ্ছা, এখন এইগুলো এইখান থেকে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে, এই ফরম্যাটটা আসলেই ভালো, কিন্তু এই যে অ্যাবাউট ক্লায়েন্ট ওয়ার্ক এন্ড ক্লায়েন্ট প্রজেক্ট, এগুলাতে কি করবেন আপনারা, ক্লায়েন্টের ওয়ার্ক সম্পর্কে কিন্তু কিছু বলতে হবে, ঠিক আছে। এগুলা কিন্তু, এগুলা আমি পয়েন্ট আউট করে বইলা দিছিলাম যে এটা কিন্তু আপনার বেস্ট কাজ করবে এগুলা বললে। যেমন আপনি শুধু অতটুকু বইলা দিলেন যে আমি বললাম যে এগুলো তো সবগুলাই জাস্ট কপি পেস্ট করে দিলাম না, এটা যদি এই যে অ্যাবাউট ক্লায়েন্ট ওয়ার্ক এন্ড ক্লায়েন্ট প্রজেক্ট এই ব্যাপারে কিছু বললে আরেকটু ক্লায়েন্টের কি হয়, ট্রাস্ট হয়, ঠিক আছে। এটা আপনার ভালো কাজ করে। ভাইয়া, আচ্ছা, সমস্যা মানে নেই। এখন বাঙালি যে বিষয়টা যে নেট থেকে এখানে শিখে, আমার যখন প্রথম বাই রিকোয়েস্ট আসছে, তো আমি তো জানি না যে এটা কেমনে কি তাৎক্ষণিকভাবে এটা রিপ্লাই দেওয়া। পরে একজনের কাছে গেছি, সে তাং ফাং একটা দেয়া দিছে, গ্রামাটিক্যাল রুলস মানে তেমন কোনো ইয়ে নাই, কি যে লেখছে। আমি ওই মুহূর্তে তাড়াতাড়ি পাঠাইতে হয়, পরে পাঠাইলাম। পরে চিন্তা করলাম যে এইভাবে দিলে তো জীবনও এটা অ্যাকসেপ্ট হবে না। পরে দেই ভাইয়া ওই ঘাটাঘাটি শুরু করলাম যে কেমনে ভাই, একটা মানে আমি কিন্তু চাইলে আপনাদের ফরম্যাট, কয়টা ফরম্যাট লাগবে আমি চাইলে দিতে পারি গুগল থেকে বা ইউটিউব থেকে নিয়ে কিন্তু দিতে পারি, ঠিক আছে। বেশিক্ষণের ব্যাপার না, জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা। কিন্তু আমি কিন্তু এটা বলি নাই যে ফরম্যাট দেবো, আমি কি করছি যে কি কি লেখা লাগবে ভাইয়ের রিকোয়েস্ট, ঠিক আছে, কোন কোন টপিক লাগে ভাইয়ের রিকোয়েস্ট। এখন আপনার ক্রিয়েটিভিটি, যার যত ক্রিয়েটিভিটি আছে, যে যত ভাইয়ারকে পড়াইতে পারবে ওইভাবে কাজ পাইবে, ঠিক আছে। এখন যদি আমি একটা ফরম্যাট দিয়ে দিই, আরে বাই দিছি এটা, এটাই দিব আমি, শেষ, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, আর কোনো কাম নেই, জানেন নি? এই কারণে সমস্যা নেই, যে এই এটা ভালো, এখান থেকে কেউ চাইলে কোনো কিছু মডিফাই করতে পারেন যার যার নিজের মতো। আর ভাই আপনি এটা টেক্সট ফাইলটা সেভ করে এটা চাইলে মেসেঞ্জার দিয়ে দেন, যার যা দরকার ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। জি, ঠিক আছে ভাইয়া। যদি এটা কারো দিয়ে লাগে দেবো ওখান থেকে ইনশাআল্লাহ। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, তাহলে কেউ, অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করে দেন। আজকেই কিন্তু ওই যে আসিফ ভাইয়ের যে এই প্রবলেমটা হয়েছিল আর কি, যে হ্যাঁ, ভাইয়া কি লিখবে তাৎক্ষণিক ভাবে আর কি, সেটা মানে ভাইয়া জিজ্ঞাসছিল। তা আমি আর কিছু বলি নাই, জাহাঙ্গীর ভাই পরামর্শ দিছে এই আর কি। ঠিক আছে ভাই। আচ্ছা, আজকে আপনাদের ভিডিওটা কিন্তু 2 ভাগে হইব। কারেন্ট চলে যাওয়ার পরে আমি ভিডিওটা একেবারেই অফ করে দিছি, ঠিক আছে, একেবারেই অফ করে দিছি। পুশ করে রাখলে বেশিক্ষণ আবার ভিডিওগুলোতে প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে, এই কারণে একেবারেই অফ করে দিছি। আচ্ছা, ফ্লিকার অ্যাকাউন্ট সবার কমপ্লিট? জি ভাই। সবার কমপ্লিট? এরকম কেউ আছে যে কমপ্লিট হয়নি এখনো? ভাই অনেকে কারেন্ট সমস্যা বা মোবাইল থেকে জয়েন করছে, তারা করে না। ও ভাই জাহাঙ্গীর ভাই আপনি শেষ করে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। আচ্ছা, তাইলে যাদের কারেন্টের সমস্যা, মোবাইলের সমস্যা, তাদের তো আজকের মধ্যে এটা কমপ্লিট করতে হইব। প্লাস এটা ফ্লিকারে কিন্তু অত ঝামেলা নাই, ফাইবারের মধ্যে এটা করতে হবে ওইটা করতে হবে, ঠিক আছে। যেগুলো দেখাই দিছে জাহাঙ্গীর ভাই, ওগুলা কি করবেন, সবকিছু কমপ্লিট করবেন। কমপ্লিট করে আপনাদের যেই কাজগুলো আছে, মডিফাইড কাজগুলা, এগুলা পোস্ট করে দিবেন, ঠিক আছে। এগুলা পোস্ট করে দিবেন, অবশ্যই পোস্ট করার আগে গ্রুপে পোস্ট করবেন। আমি দেখা যদি বলি যে এগুলা হ্যাঁ দিয়ে দেন, ফ্লিকারে দিয়ে দিবেন, ঠিক আছে। ফ্লিকারে আপাতত দিতে পারেন, কিন্তু বিহেন্সে অনেক দেখে আমরা পোস্ট করবো, ঠিক আছে। ভালো ভালো গুলা বিহেন্সে পোস্ট করবো, ফ্লিকার থেকে আরো বাছাই করে নিয়ে নিয়ে বিহেন্সে পোস্ট করবো, ঠিক আছে।
ফ্লিকার এখন আপাতত ফ্লিকারে তো আপনারা কয় হাজার ছবি পোস্ট করা যায়, এটা তো লিমিটেশন আছে না 1000 ভাই, ফ্লিকারে? 1000 সম্ভবত। 1000, হ্যাঁ। তারপরে আর বেশিও পারবেন, বেশি পারবেন। ওইটা কিভাবে? আপনার ফ্লিকার প্রো নিতে হইব, মানে টাকা দিয়ে ওনাদের মেম্বারশিপ নিতে হইব, বুঝতে পারছেন? আর বিহেন্সে কোনো নাই, এরকম লিমিটেশন নাই, আপনি যত পোস্ট পারেন দিতে পারবেন। আর 1000ই আগে পোস্ট করে নেন, দেখেন অনেক সময় লাগবে 1000ই আপনার কমপ্লিট করতে। আর 1000 যদি আপনি ওইরকম কোয়ালিটিফুল ওয়ার্ক রাখেন, 1000 ক্লায়েন্ট দেখা লাগবে না। ক্লায়েন্টের ফার্স্টের 100 অথবা 50টা দেখাই ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, ঠিক আছে, কাজ দেওয়ার জন্য। আচ্ছা, এখন আসি যে আজকে কি তাহলে কি কাজ করব বা কি। একটা তো কাজ দিয়েছি যে রিসার্চ করে কোন ট্যাগ দেওয়া যায়, কোন, আচ্ছা ট্যাগ রিলেটেড, যেহেতু ট্যাগের কথা আসছে ভাই, আমার মনে থাকে না, আপনারা আমার মনেও করান না এইসব বিষয়গুলো, যেগুলা বলছে যে আমি দেখাই দেবো, ওগুলো মনে করেন আমি স্ক্রিন শেয়ার করতেছি, ঠিক আছে? দেখেন, কারণ আপনারা ইমেজ এসইও কিন্তু দরকারি জিনিস। ইমেজ এসইও তো দেখছেন, ওইখানে দেখছেন ফাইবারে তো 5টা ট্যাগ দেওয়া যায়, ওই 5টা ট্যাগ ফাইবার থেকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? সবাই একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, না হয় আবার পরে আবার জিজ্ঞাসা করতে হবে। 5টা ট্যাগ তো ফাইবার থেকেই নেবেন আপনারা। কিন্তু ইমেজ এসইওর ক্ষেত্রে দেখছেন কি যে ইমেজের মধ্যে কি বলে অনেক ট্যাগ দিতে, অনেকগুলো ট্যাগ দেওয়া যায়। এখানে বলছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার যত রিলেটেড ট্যাগ আছে দিয়ে দিবেন, আমি বলছিলাম। এখন অনেকে ট্যাগই খুঁজে পায় না, কি ট্যাগ দিব? আচ্ছা, ট্যাগের আমি একটা ওয়েবসাইট দেখাই দিই। এই রাজদীপ ভাই, চার্জার আনেন এসে, চার্জার আনেন নেই, দেন একটু লাগান। আচ্ছা আচ্ছা, এখন দেখেন, ওই স্ক্রিন তো শেয়ার হয়েছে না? জি ভাই, জি ভাই। আচ্ছা, এখন দেখেন ওই কিওয়ার্ড আমরা কোন ওয়েবসাইট থেকে নিতে পারি দেখি। এখানে কিওয়ার্ড টুল নামে একটা ওয়েবসাইট আছে, কিওয়ার্ড টুল ডট আইও নামে একটা ওয়েবসাইট আছে, আমার সঠিক খেয়াল আসতেছে না। কিওয়ার্ড টুল, হ্যাঁ, কিওয়ার্ড টুল ডট আইও নামে একটা ওয়েবসাইট। এই দেখেন, এটার কাজ কি, ঠিক আছে? এটাতে আমরা ফ্রি ইউজ করব, ঠিক আছে, ফ্রি ইউজ করব, কিন্তু এটার প্রো মেম্বারশিপও আছে, ওগুলাই নিতে, তাহলে আমরা ফ্রি ইউজ করব। এখন দেখি এখান থেকে বাংলা আছে, এখান থেকে চাইলে আমি কি বলে অন্য দেশ সিলেক্ট করতে পারি, ঠিক আছে? ইউনাইটেড স্টেটসের জন্য সিলেক্ট করে দিলাম। এখন আমি চাইতেছি কি, গুগলে এই ধরনের কি কি সার্চ হয়। এখানে আবার দেখেন ক্যাটাগরি দেওয়া আছে যে এই জায়গায় এই ধরনের কি বলে আপনার কাজটা কি কি কিওয়ার্ডে সার্চ করা হয়, বা ক্লায়েন্ট বা যে কোন একজন মানুষ যে কাস্টমার উনি কিভাবে সার্চ করে, এগুলার আপনারা পাবেন, ঠিক আছে? এখন এখান থেকে আমি লিখে দিলাম আপনারা কি ধরনের কি খুলছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? এখন এখান থেকে আমি এটাকে ইউএসএ করে দিলাম, সার্চ করি। এখন দেখেন এখানে কিছু কিওয়ার্ড আসছে। আমাদের দরকার কি, শুধু কিওয়ার্ড। এখন যারা কি বলে এই ধরনের ডাটা এন্ট্রি বা কি বলে ডিজিটাল মার্কেটিং করে, কিওয়ার্ড নিয়ে কাজ করে, তাদের এখানে অবশ্যই কি বলে প্লাস মেম্বারশিপটা দরকার, ঠিক আছে, প্রো মেম্বারশিপটা দরকার। এখানে দেখেন কিওয়ার্ড লেখা আছে, এখানে লেখা আছে সার্চ ভলিউম, ঠিক আছে, সার্চ ভলিউম লেখা আছে, মানে কত সার্চ হয়। এখন একটা কিওয়ার্ড যে ধরেন সার্চ হয় দৈনিক 1 লাখ বার, ঠিক আছে, কোনটা আছে দৈনিক 2 বার সার্চ হইতেছে, তো আপনার দরকার কোনটা, যেটা দৈনিক কিওয়ার্ডটা যেটা 1 লাখ বার সার্চ হয়। এরকমই এখানে ট্রেন্ড কিরকম ট্রেন্ডে আছে, এটা সিপিসি আছে কিরকম, এগুলো আবার বুঝতে আবার অন্য ধরনের জানা যাবে, সিপিসি কি বা কি এগুলা পরে বুঝবেন আপনারা, এগুলো এখন আপনাদের কোনো দরকার নাই সিপিসি, ঠিক আছে? এটা হইতেছে কস্ট পার ক্লিক। আচ্ছা, ওই বাদ এগুলা দেখেন কম্পিটিশন, এটা কিরকম কম্পিটিশন আছে এটার মার্কেটে। এখন দেখেন এখানে কত কিওয়ার্ড আসছে, এগুলো এই রিলেটেড সার্চ দিয়া, ঠিক আছে, এই রিলেটেড জিনিস দিয়ে এখন পেজ আসছে কয়টা, দেখেন পেজ আসছে কয়টা, এটার 4টার পরে আরো পেজ আছে,
ঠিক আছে? এগুলা এখন আপনার কিওয়ার্ডের কোনো দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে সার্চ হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্যানভা নামে সার্চ হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভার লানপিক নামে সার্চ হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভার ফটোশপ, ব্যাকগ্রাউন্ড রিমুভার ভিডিও, ব্যাকগ্রাউন্ড রিমুভার গিফট, ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোশপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ সফটওয়্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভ ভিডিও, এই ধরনের সব এগুলা সব নামে সার্চ হয়। তো এগুলা কি আপনার রিলেটেড। এখন এগুলা যদি নিয়ে ইমেজের এসইও দেন তাহলে কি হয়, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ফাইবার, ঠিক আছে? এগুলো মানুষ সার্চ করে, যেহেতু ফাইবার একটা, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ গিগ, ঠিক আছে? সার্চ করে না, এগুলো আসে ব্যাকগ্রাউন্ড রিমুভ এইচডি, ব্যাকগ্রাউন্ড রিমুভ এইচডি ফ্রি। এইচডি কে সার্চ করছে, যে হয়তো বোঝে না, উনি হাই কোয়ালিটি চাইতেছে, এই কারণে উনি এইচডি দিয়ে সার্চ করছে, ঠিক আছে? যত ধরনের সার্চ আছে, কিভাবে সার্চ করা হয় একটা মানুষ এই স্পেসিফিক ইয়াটা খুঁজতে যায়, কি বলে সার্ভিসটা খুঁজতে যায়, যেই ধরনের সার্চ করে ওই সব সার্চের কিওয়ার্ড গুলো আপনারা পেয়ে যাবেন এইখান থেকে। এখন এইভাবে ধরেন, ধইরা কপি করেন, ঠিক আছে? কপি করে নিয়ে বসায় দেন। ওকে, এখন দেখেন এগুলো তো এখান থেকে কপি করলে দেখা যাইতেছে সব 888880, দেখতে পারবেন না কিন্তু, ঠিক আছে? এগুলো শুধুমাত্র ক্লাস মেম্বারশিপ নিলে আপনারা দেখতে পারবেন। নাইম ভাই, এখান থেকে আমরা কতটুকু মানে নিতে পারি সিলেক্ট করে? মানে এখন এখান ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ ওয়েব সব ক্যাম তো আছে অনেক আপনি কিছু, সব এগুলো সব বাদ। এখানে যে যতটুকু দরকার এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে নেন, ঠিক আছে? কোনো প্রবলেম এটা তো নেই। নিলাম, হ্যাঁ, এখন মানে আমি এখান আমার থেকে ট্যাগ এখন হিসেবে। আপনি একটু বলি শুনেন, এখান থেকে আপনারা কোনগুলা নেবেন, যেগুলো আপনার রিলেটেড, যে হ্যাঁ এগুলা মেবি ফাইবারে সার্চ হইতে পারে, ঠিক জি আছে? ভাই, জি এখন ভাই। তো যেহেতু আপনি ফটো থেকে সার্চ করবেন, এখানে এটা নিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্যানভা নিতে পারেন, ক্যানভা থেকে ফটোশপ এটা নিতে পারেন। এখন ভিডিও, এটা তো আপনি অবশ্যই, এটা একটা তো অবশ্যই দিবেন না আপনি, যেহেতু আপনি ভিডিও থেকে করেন না, ঠিক আছে? আপনি তো ভিডিও থেকে করবেন না, তো এটা একটা তো অবশ্যই আপনি দিবেন না, ঠিক আছে? এইটাই, এই যে জিআইএফ যেটা, এটা তো দিবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন, এটা দিবেন, কারণ যেহেতু উনি অনলাইনে এসে সার্চ করতে পারে, গুগলও সার্চ করতে পারে, ওইখান থেকে আপনার ফাইবার কি বলে গিগটা সাজেস্ট করতে পারে গুগল। ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোশপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ সফটওয়্যার, এগুলো দিতে পারেন, ঠিক আছে? আর কি আছে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপ, এপিকে, এগুলো দিতে পারেন চাইলে। নাইম ভাই, একজনের ট্যাগের সাথে আরেকজনেরটা মিললে তো কোনো সমস্যা নাই না? না না না, আপনি ফটো এসি এর সময় একজনের ট্যাগের সাথে আরেকজনেরটা মিললে কোনো অসুবিধা নাই ভাই। লিংকটা একটু দেন। আচ্ছা, লিংক দিয়ে দিব, দেখে নেন, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড টুল ডট আইও, কিওয়ার্ড টুল ডট আইও, সরি ব্যাকগ্রাউন্ড, আরে ব্যাকগ্রাউন্ড, এতবার ব্যাকগ্রাউন্ড বলছি, আমি এখন ব্যাকগ্রাউন্ডে এসে বসছি, ব্যাকগ্রাউন্ডে এসে বসছি। আচ্ছা, একজন দিছে, ঠিক আছে? এখন মেবি আশা করি, আচ্ছা এখান থেকে নিয়ে আবার কিন্তু ফাইবারে দিয়েন না, প্রবলেম নাই, কিওয়ার্ড তো কোনো প্রবলেম নেই, কিন্তু দেখা গেছে কি আপনি ফাইবার থেকেই বেস্ট কিওয়ার্ড আপনি আইডিয়া করে নিয়ে, রিসার্চ করে নিয়ে, 5টা কিওয়ার্ড, যেহেতু 5টা কি দিতে পারেন অথবা ট্যাগ দিতে পারেন, 5টা কিওয়ার্ডেই ট্যাগ বানায় আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আর এসইওর ভিতরে, ইমেজ এসইওর ভিতরে, ঠিক আছে, এখান থেকে নিয়ে যতগুলা মনে চায় আপনার, যতগুলা মানে দিতে পারেন এসইওর ভিতরে সবগুলা দিবেন, কিন্তু আবার এক্সট্রা যেগুলা বেশি, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিফোর আফটার, এগুলো দিতে পারেন, এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তাইলে কি একটু সবাই নোট করে নেন কোথা থেকে এই ইয়া নেব, ঠিক আছে? কোথা থেকে কিওয়ার্ড গুলো নিব, এগুলো নিয়ে ইমেজ এসইও করেন, দেখেন গিগ আরো র্যাঙ্ক করবে, সমস্যা নেই। তো একটু নোট করে নেন, আর এই ওয়েবসাইটটা একটু দেখেন সবাই, ওয়েবসাইটটা একটু সবাই দেখেন, একটু নোট করে নেন। সব নোট করা হয়েছে? নোট করা হয়েছে সবার?
জি ভাই। নাইম ভাই, জি ভাই, নাইম ভাই, জি ভাই বলেন। ভাই কি বলছিলেন? আমার তো কি বলছিলেন নোট করার জন্য? আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি বুঝতে পারি নাই, একটু বলেন আমার। আচ্ছা, দেখেন এই যে এখানে দেখেন আমাদের স্ক্রিনে আমরা ইমেজ এসইও করার সময় কিওয়ার্ড দিতাম বা ট্যাগ গুলা হ্যাঁ দিতাম। ইমেজের এসইও করার সময় ওখানে ট্যাগ, তো এখানে আমি বলছিলাম যে এখানে আপনারা বেশি ট্যাগ দিতে পারবেন। এখন 5টা ট্যাগ তো ফাইবার থেকে নিছেন, ওইখান থেকে না হয় আরো 5টা থেকে 10টা আরো বেশি নিতে পারবেন, 15 থেকে 20টা ট্যাগ দিতে পারবেন। এর থেকে বেশি ট্যাগ কিভাবে দিতে পারবেন? জি তো একটা ওয়েবসাইট দেখাইলাম, আর এই ধরনের অনেক ওয়েবসাইট আছে। একটা ওয়েবসাইট দেখাইলাম, এটা হইতেছে keywordtool.io নামে, ঠিক আছে, .com না, হ্যাঁ .in না, .io, ঠিক আছে। এই নামে একটা ওয়েবসাইট থেকে সার্চ দিয়ে জি ভাই। ওয়েবসাইটে ঢুকবেন। নাইম ভাই, এটা বুকমার্ক করে রাখছি। হ্যাঁ, বুকমার্ক করে রাখেন, কাজে দিবে। সবাই বুকমার্ক করে রাখেন, কাজে দিবে। তারপরে দেখেন কিন্তু যেমন ভাই এই জায়গায় আসবে, এখন আপনার সার্ভিসটা কি রিলেটেড ওইটা এখানে লেখেন, লেখা সার্চ করেন। যেমন আপনার সার্ভিস এটাছে দেন ফটো রিটাচ, ঠিক আছে, সার্চ করলাম। দেখেন ফটো রিচার্জ দিয়ে যে যে যেগুলো সার্চ করা হয়, ঠিক আছে, ওইগুলো সব আসবে। ফটো রিটাচিং সার্ভিস, ফটো রিটাচিং অ্যাপ, ফটো রিটাচিং জব, এরকম এই ধরনের কিওয়ার্ড যেগুলো দিয়ে সার্চ করা হয় গুগলে। এটা আমি কি সিলেক্ট করে দিছি এখানে, গুগল। ফার্স্টে সার্চ করার সময় গুগল সিলেক্ট করে জি দিছি। ভাই। এখানে যদি আমি কি দেব, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টুইটার দেই, ফটো রিটাচিং টুইটারে কি ধরনের সার্চ হবে? সাজেশন ফর ইওর কোয়েরি ব্লো সাম, ঠিক আছে। এখানে কি টুইটারে এটা কি বলে, আনফরচুনেটলি ইউ কুড নট ফাইন্ড এনি সাজেশন ফর ইওর কোয়েরি, বিলো সাম ইউজ ব্রাউজার দিস ইউর সার্চ কোয়েরি ফর এক্সাম্পল। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, কি বলা হয়েছে, যে এই ধরনের কিওয়ার্ড দিয়া টুইটারে সার্চ করা হয় না। টুইটারে বেশিরভাগ সময় কি দিয়ে সার্চ করা হয় দেখবেন, হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ এটা, হ্যাশট্যাগ ওইটা, মানে এরকম জিনিস। এখন দেখেন ইউটিউবে সার্চ দিলাম, যে ইউটিউবে কি ধরনের সার্চ হয় এগুলো, ফটো রিটাচিং ইন ফটোশপ, ফটো রিটাচিং টিউটোরিয়াল ইন ফটোশপ সিসি। দেখেন ইউটিউবেরটার জন্য কিন্তু দেখেন এই ধরনের ট্যাগ গুলো দিয়ে কিন্তু ইউটিউবে সার্চ হয়। তো কি দেখাইতেছে, ইউটিউব দিছি দেখা এটা দেখাইতেছে, কারণ আমরা টিউটোরিয়াল দেখবো ইউটিউবে যেহেতু। ফটো রিটাচিং, ফটো রিটাচিং ইন ফটোশপ বাংলা, ঠিক আছে, ফটো রিটাচ অ্যাপ, ফটো রিটাচিং বাংলা টিউটোরিয়াল, ফটো রিটাচিং ইন ফটোশপ সিসি, ফটো রিটাচিং টিউটোরিয়াল, ঠিক আছে। এই এই ওয়েবসাইট থেকে আপনারা কি বলে ট্যাগ গুলো নিতে পারেন, ইমেজ এসইওর জন্য ট্যাগ গুলো নিতে পারেন, অনেক ভালো হইব এই ট্যাগ গুলো নিলে, ঠিক আছে। নাইম ভাই, দেখেন ওয়েবসাইটটা নিয়ে সবাই একটু রিসার্চ জি ভাই করেন। বুঝছি। নাইম ভাই, আমরা কি শুধু ওই যে মানে গুগল যেটা সাজেস্ট করে, তো ওই ট্যাগ গুলা আমরা অ্যাকসেপ্ট করবো নাকি? হ্যাঁ, যে গুগলে কি ধরনের সার্চ হয় ওইটা নেবেন, ওই ট্যাগ গুলো হ্যাঁ, নেবেন, তাহলে কাজে দিবে, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, এটা নিয়ে একটু, ওয়েবসাইটটা নিয়ে একটু সবাই নাড়াচাড়া করেন, 5 থেকে 10 মিনিট দেখেন ওয়েবসাইট একটু বুঝেন, নাড়াচাড়া করলে ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন আপনাদের জন্য কিছু কাজ দিয়ে দিই নাকি?
দেখেন এই কাজটা ব্রাশ দিয়ে কত সুন্দর একটা কাজ করছে, রিফ্লেকটিভ কালার। এইটার আমি ডাউনলোড করে রাখি। এগুলো থেকে কালার নেবেন, ঠিক আছে, কালার পিক করে নেবেন, আইডিয়া নেবেন কিভাবে করতেছে, ঠিক আছে। কত তারিখ? 25 না? জি ভাই 25 তারিখ। এগুলো আমি পোস্ট করে দেবো, ঠিক আছে। কি হলো? দেখেন শুধুমাত্র একটা শেপ দিয়া কতগুলা ডিজাইন করছে, কনসেপ্ট চেঞ্জ করে। এগুলো দেখে দেখে আইডিয়া নিবেন, ঠিক আছে। একটা শেপ, শুধুমাত্র একটা শেপ বিভিন্ন জায়গায় রাইখা ডিজাইন করে ফেলছে, ঠিক আছে। এগুলো দেখে আপনাদের কনসেপ্ট নিয়ে আসতে হবে মাথার মধ্যে।
আচ্ছা আমি আবার পরে দেবো অনেক কিছু, এগুলো আপলোড করে দেবো না। আর আপনাদের কাজ কি কি বলছিলাম যে সবাই তো একটা গিগ ক্রিয়েট করবেন ফটো রিটাচের উপরে, ঠিক আছে? ফটো রিটাচের উপর একটা গিগ ক্রিয়েট করতে পারবেন না শনিবারের মধ্যে? বলেন। ইনশাআল্লাহ পারবো ভাইয়া। তো গিগ ক্রিয়েট করেন, তাহলে আবার ক্রিয়েট করার পরে তারপরে আবার আবার কিছু কাজ দেখবো। আচ্ছা আর সবাই কি বলে পাবলিশ করেন না গিগ গুলা, সবাই কি ক্রিয়েট করে ওই যে ড্রাফটে সেভ করে রাখবেন, ঠিক আছে? পাবলিশ করেন না গিগ গুলা, ঠিক আছে? সবাই ড্রাফটে সেভ করে রাখবেন, আমি দেখে দেখে তারপর পাবলিশ করতে বলবো, পাবলিশ করে দিবেন, ঠিক আছে? আর আজকে যে কিছু কিছু কাজ আমি পোস্ট করে দেবো এগুলা করবেন এই যে আপনাদের পোর্টফোলিওর জন্য, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ ফাঁকে ফাঁকে কিছু করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ তার কনসেপ্ট নিয়ে আসতে হবে না, ভালো ভালো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইমেজগুলো ছোট ছোট করে নিয়ে একটা বিফোর আফটার ইমেজ করে, বিফোর আফটার ইমেজ করার সময় কেয়ারফুল, বেশি চওড়া বা বেশি করবেন না, একটা সাইজের মধ্যে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আইতে হবে না গিকটা? জি গিগটা ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ তো সবাই দিছেই। হ্যাঁ হ্যাঁ এটাই তো ফটো রিটাচের গিগ দেন, একটা ফটো রিটাচের গিগ দেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফ্লিকারে ওই পোর্টফোলিও আপলোড করেন, ঠিক আছে? আচ্ছা একটা স্কোয়ার সাইজ নিয়ে যদি আপলোড করেন তাহলে ভালো, যেমন 1080 বাই 1080 একটা সাইজ নিয়ে ওই সাইজে বিফোর আফটার করে দিলেন, ওই সাইজের মধ্যে বিফোর আফটার ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজটা ওইটা করে দিয়ে তারপরে ফ্লিকারে আপলোড করবেন, ভালো হইব, ঠিক আছে? নাইম ভাই, জি ভাই বলেন। ভাই আমি আগে কভার পেজের ওই যে গিগ তুলছিলাম ভাই। কভার ফটোর গিগ? হ্যাঁ, আর এই যে রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব কষ্ট লাগে ভাই, বা সারা করছি না আমাদের ভাই। ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ করেননি? না ভাই কষ্ট লাগে মানে আর করছি না, এটা খুব মানে কঠিন লাগে আমার লাগে ভাই। কঠিন লাগে? কঠিন লাগে ভাই নাকি? জি ভাই কঠিন অনেক। ব্যাকগ্রাউন্ড রিমুভ কঠিন লাগে ভাই, এগুলা কি বললেন? এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের তো আরো গিগ করা অন্যান্য মার্কেট প্লেসে, ওই সময় কি করবেন? এত সহজ একটা জিনিস ভাই, যেটার অনেক কাজ, অনেক কাজ, কাজ কাজ করার মানুষ অনেক, কাজও অনেক, এটা যদি না করেন কিভাবে হইব বলেন? করে ফেলেন, ঠিক আছে? ফটো রিটাচ একটা, ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা করে ফেলেন, পরবর্তীতে দেখবো কি করা যায়। কে ফোন দিছে? না নেট জানি না এটা। এর লেগে তো কইতাছি যে কথা না সমস্যা। ও নেট, এই খবর আগে থাকতে যাবো। জিনান ভাই, হ্যাঁ ভাই নেট চলে গেছিল, আমি কোথায় ছিলাম? যে এই যে কি কি দিবেন আমাদের দিক তৈরি কমপ্লিট করতে হবে শনিবারের মাঝে, এসব বিষয়ে কথা বলতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও গিগ গুলা, হ্যাঁ একটা গিগ তো সবাই তুলছেন, একটা ফটো রিটাচের গিগ তোলেন। আর মুখলেসুর রহমান ভাই কইতেছিল যে এগুলা কঠিন লাগে, তো ভাই এই ধরনের কাজ তো আমি অন্য মার্কেট প্লেসও দেখাবো আপনাদের। এই ধরনের কাজ তো ওই মার্কেট প্লেসেও তো করতে হইব। এখন ওই মার্কেট প্লেসে দেখা গেছে কি রেসপন্স তাড়াতাড়িও পাইতে পারেন, তাহলে কি এই কাজগুলা করবেন না? ব্যাকগ্রাউন্ড রিমুভের এই কাজগুলা ভাই করবেন না? শিখতেছি, আমি একটু স্লো ভাই, সত্যি কথা বলতে। আচ্ছা স্লো আপনি তাহলে শিখেন, সমস্যা নাই। ভিডিওগুলো দেখেন, আগের ভিডিওগুলো দেখা শিখতে থাকেন, জি ভাই। করতে থাকেন, আর গিগ খুলে রাখেন, সমস্যা নাই। কাজ আসলে না হয় অন্য কেউ করে দেবো আপনার কাজ, প্রবলেম আছে? আমি করে দেবো লাগে, ঠিক আছে? ক্লাসের সময় করে দেবো, যে অমিত ভাই আছে, যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ এক্সপার্ট, রূপন ভাই আছে, আমি সবাই করে দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আমরা সবাই মিলাজিলা করবো, মিলাজিলা করে দেবো। হ্যালো নাইম ভাই, হ্যাঁ জি ভাই বলেন। আচ্ছা মনে করেন যারা গিগ দিছে তারা এখানে তো এই যে বায়ার রিকোয়েস্ট আসতেছে, হ্যাঁ হ্যাঁ মানে তারা কেউ যদি দেরি করে রেসপন্স করে তাহলে তো আর কাজ পাবে না মনে হয়, হ্যাঁ মানে বায়ার রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথেই কি মানে রেসপন্স করতে হবে? বায়ার রিকোয়েস্ট আসছে, আপনি বায়ারকে রিকোয়েস্ট করলেন, বায়ার যদি আপনাকে
মেসেজ করে তাইলে তো আপনার বাইরের সাথে কথা বলে আপনার কাজটা নিতে হবে, ঠিক আছে? না দেখা গেছে কি এমনি একটা যে বায়ার জুনায়েদ রিকোয়েস্টে ভাই 10 যে জন 12 জন 15 জন 20 জন অনেকে রিকোয়েস্ট করবো বায়ারকে, তো বায়ার যেন শুধুমাত্র আপনাকেই মেসেজটা দিবে, ওইখান থেকে যে দুই একজনকে মেসেজ দিতে পারে, তো বায়ার আবার আপনাকে মেসেজ একটা হইতাছে উনি পোস্ট করছে যেটা, আর একটা হইতাছে বায়ার আপনি রিকোয়েস্ট করার পর বায়ার আপনাকে মেসেজ করছে। বায়ার যদি আপনাকে মেসেজ করে, মেসেজ করার সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, তাইলে কাজটা পাওয়া যাবেন। অথবা হ্যাঁ একসাথে 2-3 জনকে একই মেসেজ দিতে পারে, একসাথে 2-3 জনকে একই মেসেজ দিলে দেখা গেছে কোনো আগে রিপ্লাই করলে ওনার আগে কাজগুলো পাওয়া যাবে পরবর্তীতে, ঠিক আছে? আচ্ছা এমনি যে জুনায়েদ ভাই যে দেখাইছে যে কি যেন মেসেজ আসছে যে 22 জন না 30 জন করছে, ও আপনি আসিলেন না নাই জাহাঙ্গীর আচ্ছা ভাই আচ্ছা, আছে। 30 জন 35 জন, হ্যাঁ ওগুলা রিকোয়েস্ট সেন্ড করছে আপনার মতো সেলারি, ওরা ওই রিকোয়েস্ট গুলা সেন্ড করছে যে ওনারা কাজ করতে আগ্রহী, ঠিক আছে? এরকম এখন বায়ার যাকে পছন্দ তার তাকে দিবে, কাজ দিবে বা তাকে মেসেজ দিবে, ঠিক আছে? তো মানে গিফট দেওয়ার পরেও কি ভাই যে বায়ার রিকোয়েস্টের যে অপশনটা আছে ফাইবারে ওইটাতে কি মানে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়? হ্যাঁ ওইটা থেকে দেখবেন বায়ার রিকোয়েস্ট আগে আপনার এদিকে শো করে কিনা, ঠিক আছে? কোনো বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। ওই যেগুলো আছে আপনার কাজ রিলেটেড যদি হয়, আপনি যদি ওই কাজ পারেন তাহলে বায়ারকে অবশ্যই রিকোয়েস্ট করবেন, ঠিক আছে? বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, বায়ার কাজ দিতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা সবাই গিগগুলা ক্রিয়েট করে রাখেন, অ্যাটলিস্ট ক্রিয়েট করে থাম্বনেল এসইও টেসইও করে সবকিছু একবার ড্রাফট করে রাখবেন, জাস্ট পাবলিশ করবেন না। আমি দেখা, ঠিক আছে? শনিবার দিন আমি দেখা বলে দেবো যে কি কি করা দরকার, পাবলিশ করে দিবেন, ঠিক আছে? হয়ে যাবো। নাইম ভাই, জি ভাই বলেন। আমাদের তো ভাই ওই যে নাই মার্কেটিং ভাই, বিষয়টা, আহ, ওইটা তো আমরা এখনো ভাই বিশেষ করে আমি এখনো করতে পারি নাই। কি ওই যে ফেসবুকে, গুগলে, টুইটারে এগুলা মার্কেটিং? কিভাবে মানে মার্কেটিং করতে হবে আচ্ছা আমার আপনি তো কোনো ধারণাই ফাইবার নেই। ওপেন করা আছে না, গিগ আছে না আপনার ফাইবারে? হ্যাঁ আছে। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন। নাই ভাই, জি ভাই। হ্যালো নাই। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা জি ভাই, ভাই। আমি যে ওই যে ব্যাকগ্রাউন্ডে যে গিগটা দিছিলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে যে গিগটা দিছিলাম, এটা যে ট্যাগ গুলো আসলে এই ট্যাগ গুলা কি আমি চেঞ্জ করতে পারবো এখন? না না না, ট্যাগ গুলো চেঞ্জ করার কোনো দরকার নাই, যা আছে আছে ওইটা দিয়ে র্যাঙ্ক করবে এখন, ঠিক আছে? এখন চেঞ্জ করার কোনো দরকার নেই, কোনো কিছু এখন চেঞ্জ করবেন না আমার থেকে না জিগায়, ঠিক আছে? যেটা আছে ওইটাই ভাই। নাই ভাই, এগুলো হ্যাঁ ভাই শুনলাম তো, আর আমি বললাম এগুলা মানে কিছু চেঞ্জ করার জন্য দরকার আমি নাই যে এখন। ব্যাকগ্রাউন্ডের যে গিগটা দিছিলাম, এই ব্যাকগ্রাউন্ডের গিগের যে ট্যাগ গুলো আছিল, এই ট্যাগ গুলা কি আমি এখন চেঞ্জ করতে পারবো আবার নতুন না করে? ভাই এখন চেঞ্জ করার কোনো দরকার নাই, যেটা দিয়ে আছে এটা দিয়ে র্যাঙ্ক করতেছে, গিগ র্যাঙ্ক করুক আস্তে আস্তে। নতুন আচ্ছা করে করবেন আবার পিছে থেকে আসবে, দরকার নাই। কিছু আচ্ছা, চেঞ্জ ঠিক আছে ভাই। কিছু চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা এখন জুনায়েদ ভাই আপনি একটা জি ভাই, নতুন একটা ট্যাব খুলেন টুইটারের। টুইটার তো আমার অ্যাকাউন্ট নেই ভাই। অ্যাকাউন্ট করবেন। নাইম ভাই, হুম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, হ্যাঁ সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন। কি ভাই বাংলাদেশ এটা দিয়ে দিব? হ্যাঁ
দেখেন নেক্সট দেন, নেক্সটে দেন। সাইনাপে যাবো। হ্যাঁ সাইন আপ দেন। পাসওয়ার্ড নেই ভাই। লেখেন পাসওয়ার্ড, সমস্যা নাই। পাসওয়ার্ড দেন, দেখা যাবে না, লিখতে থাকেন, দেখা যায় না এটা। হ্যাঁ, না এটা কি আমি গুগলে পাসওয়ার্ড দিয়ে দিলে হবে? সমস্যা নাই, যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রোফাইল পিক দেন একটা। স্কিপ ফর নাও দিয়ে দেন এখন, এগুলো পরে লেখেন বায়োটা আপনার নিজের ইচ্ছা মতো। এগুলো স্কিপ করে দেন, স্কিপ। নেক্সট। আচ্ছা, এখন ফাইবারে যান। এখানে কি ওয়েলকাম টুইটার দিয়েছে ভাই? হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম করছে আপনাকে, ঠিক আছে। ওই ফাইবারে যান, চলে যান, এখানে আর কিছু লাগবে না আপনার। এখানে হচ্ছে গিগস অপশন আছে, উপরে গিগস গিগস। এটা এখন দেখেন আপনার একটা গিগ আছে, এই কারণে একটা দেখাই যাচ্ছে। নিচে যান, দেখেন জি আসছে। এই সিরিয়ালে যা থাকবে, যতগুলো থাকবে অতগুলাই দেখাইবো, ঠিক আছে। জি রূপন ভাই। জি ভাই। ভাই বলছি যে গিগের র্যাঙ্ক দেখার কোনো সিস্টেম আছে না? গিগের র্যাঙ্ক দেখার, গিগ সার্চ করে করে দেখবেন, ঠিক আছে। কোনো পোস্ট দেখা বা ইয়া দেখে আলতু ফালতু ওয়েবসাইটে যাইবেন না, এগুলো আমি ফার্স্টে বলে দিলাম। আচ্ছা, এই ডান সাইডে আসেন ভাই, ডান সাইডে আসেন। ডান সাইডে দেখেন সুইচ আইকন আছে, ওখানে ক্লিক করেন নিচে। এখানে শেয়ার আছে, টুইটার। এখন এখানে যা লিখবেন ইয়া করবেন, এগুলা কি হইব আপনার টুইটারে টুইট হয়ে যাবে বা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন অটোমেটিক লেখা চলে আসছে, চেক আউট মাই গিগ অন ফাইবার, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইউর ইমেজ প্রফেশনাল, ঠিক আছে। লিংকটা দিয়ে দিছে। এখন এটা কি করবেন, একটা এন্টার প্রেস করেন, আরেকটা করেন, এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। অথবা একটা ছবি অ্যাড করতে পারেন, আপনার ফাইবারের যে গিগ ইমেজটা আছে ওই ইমেজটা অ্যাড করতে পারেন। অথবা ছবি তো দিবেনই, দিলেন না দিলে নাই, কিন্তু এখানে কিছু হ্যাশট্যাগ দেন, ট্রেন্ডি হ্যাশট্যাগ, ঠিক আছে।
এখন ওইটা কিভাবে বুঝবেন? এখানে জি ফার্স্ট অফ ভাই। অল আপনারা হ্যাশট্যাগ গুলো দেন, আপনার রিলেটেড হ্যাশট্যাগ, যেমন হ্যাশট্যাগ যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? তো হ্যাশট্যাগ দেন ফটোশপ। ভাই এটা কি মানে আমি আমার নিজের মতো করে দিতে পারবো নাকি না? হ্যাঁ হ্যাঁ, নিজের মতো করে দিতে পারবেন, স্প্যামিংও করতে পারবেন, অন্যান্য হ্যাশট্যাগ আইনাও দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু ফার্স্ট অফ অল ঠিক আছে, এই আপনার কাজ রিলেটেড হ্যাশট্যাগ দেন। আচ্ছা আচ্ছা, হ্যাশট্যাগ কাটেন কাটেন, লেখা আপনি নিজের মতো করে লিখতে পারবেন। যে ওই চেক আউট মাই ফাইবার গিগ লেখছেন না, ওই জায়গাতে লিখবেন, ওইখানে ওটার নিচে লিখবেন। কিন্তু এখানে ফার্স্টে হ্যাশট্যাগ দেন, হ্যাশ। শিফট ধরে 3। শিপ ধরে 3। হ্যাঁ, হ্যাশট্যাগ। এখন লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ, স্পেস দিলে হ্যাশট্যাগ থাকবো না। বুঝছি তো? হ্যাঁ, লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, স্পেস দেন, আবার হ্যাশট্যাগ দেন। হ্যাশট্যাগ দিয়ে লেখেন ফটোশপ, যেহেতু ফটোশপ রিলেটেড কাজ। হ্যাঁ, আবার স্পেস দিয়ে হ্যাশট্যাগ দেন। এখন দেন ফটোশপ এডিট। আপনার কাজ রিলেটেড যত হ্যাশট্যাগ আছে, ঠিক আছে, দেন স্পেস হইব না। সব ছোট হাতের দিবেন। আচ্ছা, আবার স্পেস দেন, স্পেস দিয়ে হ্যাশট্যাগ। স্পেস তো আর হচ্ছে না ভাইয়া। আপনি হ্যাশট্যাগটা কাটেন, স্পেস দেন। এই কাটতে সবই কেটে ফেলতেছে। স্পেস দেন, হ্যাশট্যাগ দেন। এখন আর কি দিবেন? ফটো রিটাচ। দিতে পারেন, ফটো ডিজাইন দিতে পারেন, অথবা গ্রাফিক ডিজাইন দিতে পারেন। নিচে গ্রাফিক ডিজাইন সাজেস্ট করছে, দেখেন ওইটা ক্লিক করেন। যেটা সাজেস্ট করছে ওইটা ক্লিক করেন, দেখেন 630টা টুইট হয়েছে লাস্ট আওয়ারে। আচ্ছা, এখন এটা আপাতত টুইট করে দেন। আচ্ছা, এখন এক কাজ করেন না, এখানে হ্যাশট্যাগ ফাইবার দেন। এগুলো লেগে অন্য টেকনিক, হ্যাশট্যাগ ফাইবার দেন। হ্যাঁ, ক্লিক করে দেন নিচেরটায়। আচ্ছা, এখন আবার লেখা ফাইবার দিয়ে দেন। জি ভাই। অফ লেখা ফাইবার দিয়ে দেন, শিফট ধরে 2। হ্যালো নাইম ভাই। অফ চিনেন না? অফ কোন কি? শিফট ধরে 2। হ্যাঁ, এটা ফাইবার লেখেন, ফাইবার মানে ফাইবারকে মেনশন করে দাও। ফাইবারে যে অফিসিয়াল পোস্টটা আছে, পেজটা আছে, ওইটাকে মেনশন করে দিতেছি আমরা। হ্যাঁ, দেন। ঠিক আছে, এখন টুইট করে দেন। এগুলা মনে রাখবেন, হ্যাশট্যাগ ফাইবার আর ফাইবার এগুলো লিখে দিবেন অবশ্যই। এগুলো ভাই যার যার এক্সট্রা একটা টেকনিক, ঠিক আছে? যে যেভাবে করে টুইট করেন। আমি এইভাবে করি কারণ আপনাদের এইভাবে বললাম, টুইট করে দেন। টুইট হয়ে গেছে, ঠিক আছে? এখন চাইলে এই এতটুকু আপনি এই পপ আপ উইন্ডোটা কাইটা দিতে পারেন। দেখছেন এই যে লিংকের থেকে আইসা পড়ছে, কাইটা দেন এতটুকু। ফাস্ট। এখন টুইটারে যান।
ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু আপনার তৈরি হয়েছে। এখন আপনার ইন্টারফেসে আর কিছু নাই, কি কারণে জানেন? আপনি কাউকে ফলো করেন নাই বা কিছু করেন নাই। এখন দেখেন এই সাইড দিয়ে কিছু ট্রেন্ড আছে লেখা একেবারে ডাইন সাইডে, ট্রেন্ড ফর ইউ। ঠিক আছে, এখানে দেখেন হ্যাশট্যাগ, কিছু 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 হ্যাশট্যাগ আছে যেগুলা ট্রেন্ডিং, বা যেই হ্যাশট্যাগ গুলা মানুষ সার্চ করতেছে বা কিছু করতেছে। এখন এগুলো চাইলে দিতে পারেন। এখানে কোভিড-19 যেগুলো বেশি চলতেছে এইটা দেয়া, এগুলো কি স্প্যামিং হয়ে যায়। এখন আপনার, হ্যাঁ, এখন আপনার কি করা উচিত? কি করবেন? আপনার কাজ রিলেটেড পিপল গ্যাদার করবেন। ঠিক আছে, যারা যারা এই ধরনের কাজ করে বা কাজ করায়, এগুলা এই ধরনের পিপল গ্যাদার করবেন। এই ধরনের পিপলকে আপনি ফলো করবেন, ওরা আপনাকে ফলো ব্যাক করবে। ঠিক আছে, এগুলা করবেন। এগুলা করবেন, করলে কি হইব? আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হইব, অ্যাকাউন্টটা ভারী হইব। ঠিক আছে, অ্যাকাউন্টটা ভারী হইব, অ্যাকাউন্টটা ভারী হইব, এই রিলেটেড পিপল থাকবো। তারপরে তাহলে আপনি পোস্ট করলেও কি হইব? ওরা দেখবে, ওরা দেখতে পারবে। ঠিক আছে, এঙ্গেজমেন্ট বাড়বে। এখান থেকে কারো যদি দরকার হয়, ও লিংকে ক্লিক করে ফাইবারে ঢুকে গেল, ঢুকে আপনাকে অর্ডার করলো। ঠিক আছে ভাই, এরকম কি আমার প্রত্যেক দিনই লিখে লিখে পাঠাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন করতে হবে, সকাল বিকাল 2 বেলা, সকাল বিকাল 2 বেলা করবেন। একই ইউএস এর টাইম একই অনুযায়ী লেখাগুলা একই লেখাগুলা একই লেখা না, এক এক সময় এক এক হ্যাশট্যাগ দিবেন, কাজ রিলেটেড ট্যাগ দিবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনার কাজ রিলেটেড যে যে গিগটা দিবেন ওই রিলেটেড হ্যাশট্যাগ দিবেন। ঠিক আছে, সকাল হ্যাশট্যাগ কি বিকাল 2 বেলা করবেন। সকাল বিকাল কি হ্যাশট্যাগ গুলো চেঞ্জ করতে হবে? না না, হ্যাশট্যাগ যেগুলো আছে ওইগুলাই থাক, কিন্তু আমি এগুলো দিয়ে দিছি, এগুলো না। আপনার কাজ রিলেটেড যত সব হ্যাশট্যাগ আছে, বুঝছেন? আপনার কাজ রিলেটেড যেগুলো আছে, যে হ্যাশট্যাগ গুলো আছে ওইগুলা দিবেন। আর ওই যে দেখেন সাউথ ভাই বলছে, যারা মার্কেটিং করে তারা জানে সকাল বিকাল এগুলা ডোজ। ঠিক আছে, ও, আচ্ছা, এখন ভাই এই রিলেটেড লুক কই পাবো ভাই? খুঁজে এনে এনে এই তো রিলেটেড এগুলো- লোক, এই যে এই রিলেটেড লেখা সার্চ দেন, হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগে ক্লিক করেন, গ্রাফিক ডিজাইন দেখেন, গ্রাফিক ডিজাইন যে হ্যাশট্যাগটা আপনি দিবেন না, আপনি দিবেন যেটা, ওইটাতে ক্লিক করেন। আপনি যে গ্রাফিক ডিজাইন লেখছেন আপনার পোস্টার মধ্যে, ওইটাতে ক্লিক করেন। এখন এইখানে এই রিলেটেড লোক পাইবেন। এখন দেখেন গ্রাফিক ডিজাইন নামে পেজ আছে বা প্রোফাইল আছে, ওইখান থেকে যারা লাইক দিছে ওদেরকে ফলো করেন, ওইখানে যারা ক্রিয়েট করছে, ওইখানে যারা কাজ করে। এখন আবার হ্যাশট্যাগ ফাইবার দিছেন। ঠিক আছে, ওই ফাইবারে কারা কারা কাজ করে বা কারা কারা বায়ার আছে ওদেরকে ফলো করেন, ওরা ফলো করে রাখবে। এইভাবে ওই মানুষ গ্যাদার করতে হয়। আপনার কাজ রিলেটেড মানুষ, ঠিক আছে, কাজ রিলেটেড পিপল আপনি গ্যাদার করতে হইব। যত বেশি আপনার কাজ রিলেটেড টার্গেটেড পিপল গ্যাদার করবেন, অত বেশি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাইরে যাবে। ঠিক আছে, ও, জি ভাইয়া। আর ইউএস এর মানুষ, সব ইউএস এর মানুষ ইয়া করবেন, ইউএস কানাডা। ঠিক আছে, ইউএস আর কানাডায় বেশি টার্গেট রাখেন, ইউএসএ আর কানাডা। ঠিক আছে, সবাই যেভাবে দেখাইলাম সবাই এইভাবে মার্কেটিং করার চেষ্টা করবেন, সকাল বিকাল 2 বেলা। জি ভাই, এটা ওষুধ 2 বার সেবন করতে হবে। যেমন নাইম ভাই, ফেসবুকে ওই আর গুগলে ওইগুলা, কি ফেসবুকে মার্কেটিং করবেন? হ্যাঁ ওইগুলো তো লাগবেই। ফেসবুকে করবেন, যেহেতু ফেসবুকে আপনি একটা প্রোফাইল অথবা পেজ ক্রিয়েট করে নেন আগে, ওইখান থেকে মার্কেটিং করবেন। আর আমাদের দেশের যে কি বলে, আপনার আপনার প্রোফাইলে যদি মার্কেটিং করেন ফেসবুকে, সবই লেগে বাংলাদেশি, তো আপনার বন্ধু আর আপনার বাংলাদেশি বন্ধুরা কি যায় ফাইবারে আপনার থেকে সার্ভিসটা কিনবো? ও আচ্ছা। আর হ্যাশট্যাগে, টুইটারে হ্যাশট্যাগের মানেটা কি হইতাছে জানেন? এই রিলেটেড যতগুলা পিপল আছে, এই যেমন এই হ্যাশট্যাগে ক্লিক করছে, যারা যারা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছে তাদের পোস্টগুলো চলে আসছে। তো এরকম আপনি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন টুইটারে, অন্যজনে যেমন হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলো, সার্চ করে এই কাজগুলো দেখলো। ঠিক আছে, দেখে ওনার কাজ ভালো লাগলো, উনি ফাইবারে ঢুকে আপনাকে অর্ডার করলো। ঠিক আছে, তাহলে ভাই নাইম ভাই, জি ভাই বলেন। মানে আমি একটা কথা বলতেছিলাম, এটা হচ্ছে ভাই, ফেসবুকে আমি কোনো পোস্ট, হ্যাঁ, আমি যদি হ্যাঁ, পোস্ট করতে চাই তাহলে কি মানে কার্ড ছাড়া হবে না? এটা মানে কার্ড ছাড়া বুস্ট করবেন কিভাবে? ফেসবুক কি আপনাকে মাগনা বুস্ট করে দিব? ফেসবুক তো অবশ্যই টাকা নিব আপনার থেকে বুস্ট করতে হইলে। না, আপনার যদি এটা কার্ড, তো বলতেছি এমনি বাংলাদেশি কোনো কার্ড থেকে কি পেমেন্টটা করা যায় কোনো না কি না না, নাই? বাংলাদেশ ইয়া থেকে কিভাবে পেমেন্ট করবেন আপনি? ওটা তো ইন্টারন্যাশনাল মাধ্যমে পেমেন্ট যাইব। তো বাংলাদেশ থেকে আপনি বিকাশ রকেটে দিতে পারবেন? দিতে পারবেন না। হ্যাঁ, এখন উপায় আছে, যেমন আপনার কার্ড আছে। ঠিক আছে, ধরেন আপনার কার্ড আছে, আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য আপনার কার্ড আছে, মাস্টার কার্ড আছে, আপনি ফেসবুকে পেমেন্ট করতে পারেন। এখন আমার তো কার্ড নেই, আমি কি করব? এখন আপনার ধরেন ডলারে খরচ যায় 83 টাকা,
এখন আপনি ব্যবসা করেন যে আমি $90 আমি ফেসবুক বুস্ট করে দেবো, ঠিক আছে? আপনার কার্ড দিয়ে আমার ফেসবুকে ঢুইকা কার্ড অ্যাড করে বুস্ট করে আবার কার্ড এগুলো রিমুভ করে দিবেন, ঠিক আছে? এটা হইলে কি অন্য হিসাব। কিন্তু আপনি কার্ড ছাড়া মূলত বা বিকাশের রকেটে এখন বলতে পারেন হ্যাঁ বিকাশে তো অনেকে করতেছে, আরে ভাই বিকাশে তো করে না। এখন আপনাকে যে আমি টাকাটা দিব আপনি তো দূরে আছেন, আপনারা আমি বিকাশে পাঠিয়ে দিছি, এইটাই হচ্ছে বিকাশ পেমেন্ট, বুঝছেন? জি 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 ভাই এইটাই, হ্যাঁ। কিন্তু মানে মাস্টার কার্ড দালাল, ঠিক আছে, দালালি। নাইম নাইম ভাই, হ্যাঁ বলেন তো ভাই। এখন এই যে সকালে তো এই যে এটা করলাম আপনার আমি মিললাম, বিকালে আজকে সকালে কাজ তো হয়ে গেছে নাকি? হ্যাঁ আরো করবেন, যত মন চাই করবেন, খালি মার্কেটিং করবেন। আপনার এই রিলেটেড কথাবার্তা লিখবেন, কিছু কিছু পোস্ট লিখবেন, আপনার ছবি আপলোড করবেন, এটা সোশ্যাল মিডিয়ার মতো ভাই চালাবেন। জিঙ্কের কেটে মতো ঘন ঘন খাবেন। আচ্ছা ভাই, আর গুগলেতে কিভাবে, গুগলেরটা কিভাবে মানে? মানে গুগলে কিভাবে মার্কেটিং করবো এই বিষয়ে? গুগলে মার্কেটিং করার কোনো ওয়ে নাই। গুগল প্লাসে আগে মার্কেটিং করার ওয়ে ছিল, এখন গুগল ওয়েবসাইট মানে সাউথ ভাই বলেন। আমার তো কথাই clear। গুগলে আপনি একটা ওয়েবসাইট যদি বানান তাহলে এসইও করে পরে ভাই এগুলা বহুত বহুত কি আছে, সময় আছে। এগুলা করতে হইলে ভাই এগুলা দেখাতে হইলে তো ভাই 50 দিনের কোর্স দিতে হইব না। এখন ওয়েবসাইট বানাইবো, ওয়েবসাইট বানাই শিখতে হইব, নানান কিছু। এগুলা বলা নাই, এর থেকে বলার কি যে ভাই গুগলে মার্কেটিং করার কোনো ওয়ে নেই। আগে আমরা করতে পারতাম একেবারে ফার্স্টে, মেবি আপনারা হয়তো কেউ যারা আগে থেকে কাজ জানেন তারাও মেবি পান নাই গুগল প্লাসের মার্কেটিং, ঠিক আছে? গুগল প্লাসে মার্কেটিং করা যেত। ভাইয়া তাহলে কি নাইম ভাই, তাহলে কি এখন আমরা টুইটারেই শুধু মার্কেটিং করব? টুইটারে মার্কেটিং করেন, টুইটার মার্কেটিং দিয়ে বেস্ট। সাথে লিংকডইনে মার্কেটিং করতে পারেন, ঠিক আছে? কোনটাতে? লিংকডইন সোশ্যাল এই মিডিয়া যেটা সাইট ক্রিয়েট হচ্ছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে ভাই। সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আগে দেখানোর কিছুই নাই। আবার শেয়ারে যান বলে দেখেন লিংকডইন নামে একটা সোশ্যাল মিডিয়া সাইট আছে, ওইখানেও মার্কেটিং করতে পারেন যে, অথবা ফেসবুকে করতে পারেন। কথা ক্লিয়ার আসতেছে না। জি ভাই বলেন। বলতেছি টুইটারে আর কোনটাতে মার্কেটিং করব? টুইটারে করেন, আর ফেসবুকে করতে হইলে একটা পেজ খুলেন, পেজে সব ওই রিলেটেড মানুষ নিয়ে আসেন, লাইক নিয়ে আসতে হবে পেজে, অথবা গ্রুপ খুলতে হইব, ওই গ্রুপে জয়েন করাইতে হইব। এই কারণে সবচেয়ে সহজ মার্কেটিংটা টুইটার মার্কেটিং এ। আর টুইটার মার্কেটিং ই সবাই ফাইবারের জন্য টুইটার মার্কেটিং ই করে থাকে, ঠিক আছে? জি ভাই। একটা মার্কেটিং করে আগে শেষ করে লন, এটাই দেখবেন 3 দিন পোস্ট দেন নাই মার্কেটিং এর। এসে 4 নম্বর দিন মনে হয় 3 দিন তো মার্কেটিং করি না, ও আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে? জি আচ্ছা ভাই। তাইলে কাল কি কাজ দিলাম সবার? শনিবারের জন্য একটা গিগ ক্রিয়েট করা, ড্রাফটে সেভ রাখা, আমি দেখার পর সব এগুলো পাবলিশ করবেন। আর টুইটার মার্কেটিং সবাই করতে থাকেন। কালকে কি হবে নতুন গিগটা? ফিল্টার মতো দেখতে শেপের নেম বললেন, নাম কি ছিল? তামজিদ হাসান ভাই নাই কি ভাই যেন বললেন? কি হবে? জি কিটা কি? নেক্সট গিগটা কিটাতে টপিক হবে বুঝিনি কথা। নেক্সট মানে যে একটা গিগের কথা বললেন না যে আমরা একটা নেক্সট ফটো রিটাচের গিগ খুলতে বলছি সবাইকে। এটাকে ভাই, ওইটা এবার তো পাবলিশ আমরা করতে না দেখি। বলছি, আমি দেখবো, ঠিক আছে? আমি দেখার পর পাবলিশ করবেন আপনারা। একেবারে সবকিছু কমপ্লিট করে ইমেজ এসইও টেসইও যা আছে সব কমপ্লিট করে ড্রাফটে সেভ করে রাখবেন। ভাই ফটো রিটাচটা আমি আর যে মাজিদুল ভাই হয়তো আমরা ওখানে দিয়ে দিছিলাম, আমাদের বলছিলেন। সিম্পল। জি ভাই এই ফটো রিটাচেরটা ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে ফটো রিটাচের যে গিগটা ওইটা ওই মাজিদুল ভাই আর আমাকে বলছিলেন দিয়ে দেওয়ার জন্য, আমরা তো দিয়ে দিছি। আচ্ছা, যাদের দুইটা গিগ হয়ে গেছে তারা এক কাজ করেন, তারা কি করবেন? যে কাজগুলো যে আমি কিছু কাজ দিয়ে দেবো আবার গ্রুপে পোস্ট, নিজে থেকে কিছু কিছু ডিজাইন করে আপনারা এই সময়টার মধ্যে কি বলে আপনাদের পোর্টফোলিও যে ফ্লিকারে যে পোর্টফোলিও করা হলো এখানে কিছু আপডেট করেন কাজের, ঠিক আছে? এখানে কাজ করেন 10টা থেকে 20টা অথবা 25টা থেকে 30টা এরকম পোস্ট দেখতে চাই, ঠিক আছে? যে যতটা পারেন, যার যতটুকু সময় হয়ে ওঠে, ঠিক আছে? আচ্ছা তামজিদ ভাইয়ের কথাটা বললেন ভাই, কালকে নেম প্লেটের মতো কি ফিটার মতো নেম প্লেটের মতো ফিতার মতো দেখতে শেপের নাম বলছিলেন, কি নাম ছিল ভাই? আমি বুঝতে পারি নাই তামজিদ ভাই, একটু রিবন রিবন রিবন। আচ্ছা।
ফিতার মতো, ওগুলাকে রিবন বলে ভাই, রিবন। রিবন ডিজাইন লেখা আচ্ছা ভাই, থাকবেন, আচ্ছা। RIBOON, RIBBON, ফিতার মতো ওগুলাকে রিবন বলে। এই দেখেন রিবন, এই রিবনের খাজানা দিমু না আপনাদের, আবার মনে করাই দিন আরেক ক্লাসে। রিবন ক্রিয়েট করতে হবে না, খাজানা দিয়ে দিমু না। নাইম ভাই, জি ভাই। শহীদ ভাই একটা কথা বলছিল যে এই আমাদের যে কাজগুলা, হ্যাঁ। তো ওইগুলা কি কপিরাইট হয়ে যাচ্ছে কিনা, তো সেইটা দেখার জন্য একটা ওয়েবসাইট উনি বলছে যে দিবে আমাদের, আপনার জানা আছে কিনা সেটা আর কি, যে ওইখানে মানে ড্রপ করে দিলে বোঝা যায় যে আমার এটা কোথাও কেউ করছে টি নাই, কিনা টি আগে। নাই, টি নাই, হ্যাঁ? নবী ভাই টি নাই এর কথাই বলবে, টি নাই, ঠিক আছে? কি নাম? টিন আই, আচ্ছা দেখাবো না, ঠিক আছে? টিন আই নামে একটা আছে, আপনারা গুগলে সার্চ করেন টিন আই, ঠিক আছে? ভাই নামটা একটু মেসেঞ্জার লিখে দেন। গুগলে সার্চ করেন, দেখেন। ভাই নামটা একটু এই লিখে যে দেন আমি messenger। দেখাইতেছি, দেখেন। আরে ই এম ই টি ডাবল ই এন হইব মনে হয়, টিন আই, EYE, TIN হইব, সরি। এই নেন, আমি ইয়া দিয়ে দিতেছি। এটা যে আমি দিয়ে দিলাম, এই যে ওয়েবসাইটটাই দেখেন, এই দেখেন, ঠিক আছে? দিয়ে দিতেছি, এটা সবাই দেখা নাড়াচাড়া করেন। পরবর্তীতে কি বলে, আবার আরেক ক্লাসে এটা সম্পর্কে কথা বলবো না, ঠিক আছে? আমি দেখেন দিয়ে দিছি সবাইকে টি9 নামে। এটা কিসের জন্য ভাই? জি ভাই এটা কিসের জন্য বলতে পারিনি, আমার নেট প্রবলেম ছিল যে টিনাই হ্যাঁ হ্যাঁ, দেখেন লিংক দিছি, লিংক দিছি, হ্যাঁ লিংক দিছি। লিংকে ভাই কিসের জন্য বুঝতে পারিনি, মানে আমার নেট প্রবলেম ছিল। এই যে আবার দিতেছি, নেন। ভাই যদি মানে চুরি করে এটা দেখেন ভাই- ওরা খাইছে কিনা এটা চেক করবেন আর কি। ও আচ্ছা আচ্ছা। এই নেন, নেন, আবার দিয়ে দিছি, আবার দিয়ে দিছি। হ্যাঁ লিংকটা পাইছি, মানে লিংকটা কিসের জন্য ওইটা বুঝছিলাম না। এটা হইতাছে আপনার কপিরাইট, ইমেজ কপিরাইট চেক করার জন্য। আচ্ছা, এটার বিষয়ে অনেক কথা বলতে হইব, আপনাদের দেখবেন সব ইমেজ কপিরাইট ধরতেছে। এটার বিষয়ে অনেক কথা বলতে হইব, তাইলে বুঝবেন, ঠিক আছে? এটা আবার আচ্ছা ভাই। নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? আপনারা সার্চ করে করে দেখবেন এখান থেকে। আচ্ছা, তাইলে আজকের ক্লাসটা ভাই এই পর্যন্তই রাখলাম, সবাই লিভ নিয়ে নেন। জি ভাই। দুইটা আচ্ছা ভাই, লিভ নিলাম। হ্যাঁ হ্যাঁ, সবাই লিভ নিয়ে নেন ফার্স্ট ফার্স্ট।